খাচ্ছি ম্যাগি, আর আমার ম্যাগি খাওয়াটা দেখে ব্ল্যাক এখান থেকে বসে গেছে। তো মানে এত সুন্দর ওয়েদার, খেয়াল আছে চলে এসেছি আর ঘরে ব্রিজে। দেখো আকাশটা কি মেঘ করেছে, একটা পুরো গ্রাম প্রকৃতি, পুরো গ্রাম প্রকৃতি, পুরো মানে এরকম একটা বাড়ি, এই তিনটা দিয়ে জল পড়ছে, দারুণ বৃষ্টি টিপ করে বৃষ্টি পড়ছে। আমাদের মন্দির একটু নুচ্ছে, দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ তোমার মাছ, ওই দেখো মাছ যাচ্ছে, সুন্দর আকাশটা দেখো। দেখো দেখো এই যে এতগুলো ডাল চুরি করেছে, আমি 2 রকমের কাছে ডাল চুরি শোনো মনে বলছো কিছু শোনো তাই আমরা তাই বলে একটু বসত ফটা ছবি তুলি। আর দেখো পুরোটা কিন্তু ফাঁকা, কেউ নেই। ফ্ল্যাশব্যাক। গুড মর্নিং গাইস, শুভ সকাল। আজকে আমরা আবার হাঁটতে বেরিয়েছি, তাই আবার আজকে ব্লগটা শুরু করলাম। প্রায় 1 মাস পর হাঁটতে বেরিয়েছি আমরা। তো চলো দেখে থাকো। এখানে ব্ল্যাকই নিয়ে এসেছে 2টো অতিথি, নন্হা মুন্না সা ছোট্টা সা বাচ্চা, ওই যে একটা ছোট্ট কালো রঙের, একটা হলুদ রঙের, আর আমি এখানে খাচ্ছি ম্যাগি। আর আমার ম্যাগি খাওয়াটা দেখে ব্ল্যাক এখানটায় বসে পড়েছে। ছোচা ছোচা, তোকে তো দেবো না আমি, ছোচা ব্ল্যাকি ছোচা। আর ও বসেছে, তাই ওর বাচ্চাগুলো খাইতে শুরু করেছে। নেক্সট ডে। পরে আজকে আবার আমরা বেরিয়েছি ঘুরতে। আজকে গেল বৃহস্পতিবার, আর সেদিন ছিল সোমবার। ও বাবা গাড়ি আসে সামনে দাঁড়াও। সেদিন ছিল সোমবার আর আজকে আমরা বেরিয়েছি বৃহস্পতিবার, মানে একদিন এরকম করে দেখাচ্ছে না। তো আর আজকে আমরা যাচ্ছি, সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেছে, আর আমরা দিয়ে বাড়ি থেকে বেরিয়েছি পুজো দিতে, মাছ দিয়ে বাসে যাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর দারুণ ওয়েদার আছে, আর জিনিসটা তো বেশ ভালো লাগছে, কারণ পুরো গ্রাম এলাকাটা, আর ভীষণ সবুজ, চারিদিকে শুধু সবুজ আর চলো তোমরা দেখতে থাকো। আর এটা মাছটা চলো দেখতে থাকো। তো মানে এত সুন্দর ওয়েদার যে আমি হেলমেট খুলে ফেলেছি, ও তো আগেই খুলে ফেলেছে আর আমি খুলে ফেললাম। মানে তো সুন্দর লাগছে না, তার এতটাই দেখো, দেখো তোমাদেরকে দেখাই গাছগুলোর জন্য কি দারুণ লাগছে রাস্তাটা। ও এই দেখো কি দারুণ না বলো, ও ভীষণ লাগছে। আর যদি একটু ফুরফুর করে হাওয়া হয় তাহলে তো বেশ সুন্দর লাগে, কিন্তু যদিও আজকে মানে গাড়িতে যাচ্ছি, গাড়িতে গেলে কি হয় এমনি ফুরফুর করে একটা হাওয়া আসে, তো তখন আরো বেশি সুন্দর লাগে। আর যদি তুমি হেঁটে যেতে না, এই সময় যদি ফুরফুর করে একটু হাওয়া হতো বেশি সুন্দর লাগে জায়গাটা। মানে কি বলবো, চোখ সার্থক করতে হলে না গ্রাম বাংলায় আসতে হবে, ওইসব শহরে মফরে না কোনো ভ্যালুই নেই। দারুণ জায়গা, শিয়াল যাচ্ছে। হ্যালো, আরে তোমরা, আমি তো কোনদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম এরকম করে শিয়াল। লেগসটা আছে মোটা মোটা। আর এই দেখো আরামঘাটা ঢুকে গেছি, আরামঘাটা আইসক্রিম যাচ্ছে, আর আমরা যাচ্ছি। আর ওখানে গল্প করছে কি, আমার কথা শোনা যাচ্ছে না, পরে আবার কথা বলছি, ঠিক আছে? চলে এসেছি আরামঘাটা ব্রিজে। দেখো ওই দেখো ব্রিজ থেকে কি যাচ্ছে, চুন্ডি, তাই তো? ওই চুন্ডি যাচ্ছে। আর বাড়ি যাওয়ার সময় এখানে দাঁড়াবো। চলো এই সবাই আমাকে এমন করে দেখছে, আমি বলছি অন্য গ্রহ থেকে এসেছি। চলো দেখতে থাকো। এখন মোগুলার কাছাকাছি চলে এসেছি, কি বলুই গ্রামে এসেছি আমরা। আর মানে বাইরের ওয়েদারটাতে কি দারুণ, আর এত মেঘ করেছে, আর সেরকম হাওয়া দিচ্ছে হালকা হালকা, আর গাছের জল পড়ছে মধ্যে মিষ্টি মিষ্টি। এখন কত দূর? আচ্ছা চলো ব্যাক ক্যামেরা করে দেখা। দেখো আকাশটা কি মেঘ করেছে, আর চারপাশটা মানে কি সুন্দর, দুই পাশে মানে গাছপালা, আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি এরকম একটা রাস্তা, চরম রাস্তাটা মনে হচ্ছে নতুন হয়েছে। আর এই দেখো কত পাট বন, চাষের ভেতর সুন্দর, আর তাল গাছের মধ্যে দিয়েও চরম লাগছে রাস্তাটা, চরম। তো এখানে ও একটু দাঁড়ালো, যেহেতু জায়গাটা খুবই সুন্দর সেই জন্য। আর পুরো এই জায়গাটা পুরো গ্রাম প্রকৃতি, পুরো গ্রাম্য প্রকৃতি, পুরো মানে এরকম একটা বাড়ি, তার পাশে গোয়াল ঘর, এই পাশে তাল গাছ, মানে একদম কি বলবো, খুব ভালো লাগে এই জায়গাগুলো আমার। তো চলো নাকি নাকি একটু দাঁড়াবে, ও একটু দাঁড়াবে। তো আমার না এই গ্রাম্য প্রকৃতি খুব ভালো লাগে। আগে আমাদের ওই দিকটাও এরকম ছিল, এখন সব শহরের মতো বাড়িঘর হয়ে গেছে, এখন আর ভালো লাগে না সেরকম। এরকম 3 দিয়া বাড়ি ছিল আমাদের আশেপাশে, কি সুন্দর লাগতো, আর এরকম গাছপালা কত ছিল, আর এখন সব কেটে কেটে একদম ইয়ে করে। তো চলো আবার আমরা চলেছি, কি সুন্দর রাস্তা, আমার যে কি ভালো লাগছে। তোমাদেরকে যদি এখানে আনতে পারতাম তোমরা বুঝতে পারতে কি দারুণ। এত টাকা হবে যে আমি এরকম এখানে একটা জঙ্গলের মধ্যে একটা বাড়ি বানাবো, আর পুরো নিরিবিলি, আর পুরো গ্রাম্য প্রকৃতি হবে, আর আমি সব আমার ইচ্ছা মতো গাছ সাজাবো আমার বাড়ির চারপাশে। খুব ইচ্ছা আছে, দেখা যাক আমি যদি পূরণ করতে পারি, যদি কখনো পূরণ করতে পারি তোমাদেরকে তো সাথে দেখাবোই। তো চলো এবার দেখতে থাকো তোমরা। 5 minutes later. দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা এখন দাঁড়িয়ে আছি। ইনি এখানে দাঁড়িয়ে আছেন,
আর আমি রেনকোট পরে দাঁড়িয়ে আছি, বলছি রেনকোটটা পরে চলো যাই, তাও যাবে না। কি আর করা যাবে, এই বৃষ্টিটাই উপভোগ করি আমরা। এই 3টা দিয়ে জল পড়ছে, কি দারুণ বৃষ্টি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। না রে ভাই, ওটা ওয়াটার প্রুফ। কি সুন্দর মাঠটার মধ্যে ঝিঝির করে বৃষ্টি পড়ছে না, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। আমরা এখন বগুলাতে আছি তাই না? ও আমরা বগুলা ছেড়ে চলে এসেছি, তারপরে বৃষ্টি হচ্ছে। এখন আমরা মাছ দিয়ে যেতে এখন অনেকটা, তাই না? ভালো জোরে বৃষ্টি আসছে, হাওয়া দিচ্ছে যেহেতু সুন্দর। ও কি সুন্দর, কি সুন্দর। চলে এসেছি তারকনগরে, মানে একদম হাতিয়ার কাছাকাছি, শিবনিবাসের একদম কাছাকাছি। আর দেখো আমরা রেনকোট করে কি অবস্থা, আর এইদিকে রাস্তা দেখতে পাচ্ছ পুরো শুকনো, মানে এইদিকে কোনো বৃষ্টিই হয়নি। আর আমরা পুরো রেনকোট করে যাচ্ছি, আর রাস্তায় লোকজন আমাদের দিকে হা করে থাকে। ভাবছি পাগল নাকি, এখনই হ্যাঁ হ্যাঁ, আমরা যখন ওখানে দাঁড়িয়েছিলাম তার একটু পরে না 3 মিনিটের মধ্যে আমরা স্টেশনের কাছে চলে আসলাম, তখন থেকে বই হল, ওই হাট হল। তো চলো দেখতে থাকো, ওখানে গিয়ে একবারে খুব দাঁড়াচ্ছিলাম, সেই জন্য তোমাদের কিছু বলার জন্য। চলো দেখতে থাকো। এই মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটাই না পুরো মেলা বসে যখন হচ্ছে শিবের মানে নীল পুজো হয় বা চড়ক মেলা হয় সেই সময়। আর একটা সময় হয় হয়তো শ্রাবণ মাসে হয়। তো চলো আমরা শ্রাবণ মাসে আসবো এবার ভাবছি। আর আমরা একদমই চলে এসেছি। আর এই স্কুলটা পেছনটাই শিবনিবাস শ্রী মোহন স্কুল, এই স্কুলটার পেছনেই হচ্ছে আমাদের শিবনিবাস। চলো এখান থেকে সব ফুলের চাষ হয়, কিন্তু এবার তো দেখছি না, দেখা যাচ্ছে না, যদিও জঙ্গলের জন্য এখানে গাছ থাকে, প্রচুর ফুলের চাষ হয়, বুঝতে পারছি না কিসের চাষ হচ্ছে। মানে এদিকে একটুও বৃষ্টি হয়নি, মেঘ করেছে কিন্তু মনে হয় এদিকটা এখন হবে। আর সবুজ আর সবুজ, মাঝখান দিয়ে রাস্তাটা দারুণ না, বেশ সুন্দর। ও এই যে ফুল গাছগুলো এখন ছোট, তো মনে হয় ফুল হওয়ার পরে ওরা কেটে দেয়, পুরো গাছটাই কেটে দেয়, কারণ এখন দেখছি একদম ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা। চলো দেখতে থাকো তোমরা, ঠিক আছে? তাই একবার আমরা অনেক লোককে খাওয়াইছিলাম, আর চলে এসছি একদম মন্দিরে। এখন মনে মন্দির বন্ধ হয়ে গেছে। কটা? এই যে আমাদের মন্দির, মানে এই মন্দিরটাই শিব ঠাকুরটা সব থেকে বড়। আর ওই কোঠরগুলো দেখছো সব কিন্তু টিয়া পাখির বাচ্চা, মানে টিয়া পাখির বাসা, সরি পুতলে যাচ্ছি কথা বলছি। এখান দিয়ে আগে ঢোকা যেত, এখন ঢোকা যাচ্ছে না, একদম মেন গেট দিয়ে ঢুকতে হবে আমার। আর এটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির, এই যে চলো। আর এই যে মন্দির, ওই তো মন্দির খোলা আছে তো, চলো ভেতরে। রাধা কৃষ্ণের মন্দির, কি সুন্দর ফুলগুলো, হলুদ ফুল তো কি সুন্দর লাগছে দেখতে। ওই চলে এসেছি একটা শিবনিবাসের মন্দিরের ভেতরেই একটা মন্দির, অনেকগুলো শিব মন্দির। তো চলো আগে প্রণাম টনাম করে নি, তারপরে তোমাদের সামনে আসে। এই যে আমাদের সামনে একদম ঠাকুর, তো বড়, টাকা দেবে। একটু আগে পুজো হয়েছে, দুধ গড়াচ্ছে ঠাকুরের গা দিয়ে। এত বড় ঠাকুর যে ছবি তোলা যাবে না। হ্যাঁ বলছি তো, অনেকটা উঁচু। তো চলো বাইরে যাইবার হয়, মানে রথে একটা বড় রথ। আর এটা হচ্ছে শিবনিবাসের আসল মন্দির। ওটা যে ওটা বন্ধ, মানে এই দিক দিয়ে ঢোকার রাস্তা, ওপাশে মিস্ত্রিরা কাজ করছে, তো এই পাশটা দেখছি বন্ধ, মানে বন্ধ হয়ে গেছে মন্দির। দেখি ওই দিক দিয়ে ঢোকা যায় নাকি, যাই। এখানে মিস্ত্রিরা যেহেতু কাজ করছে, এখানে ঢোকা যাবে না। ওই যে ওখানে ভেতরে ঠাকুর। তো এবার আমরা চলে এসেছি মন্দিরের কাছেই চুন্নি নদীটাকে দেখতে। এত সুন্দর জায়গা, পুরো বাঁশ দিয়ে একটা কি সুন্দর নদী। এইটাও চুন্নি নদী, মানে চুন্নি নদীটা এমন ভাবে ঘুরে ঘুরে গেছে, মানে আমাদের ওই দিক দিয়ে ঘুরে এসছে। এখানে দেখো এখানে কত মাছ, সেই জন্য আরও নামছি আমি। ও ওখানে বসে আছে একটা ছেলের সাথে গল্প করছে। আর তোমাদেরকে দেখায়, দেখো কত মাছ, টুকটুক করে নুচ্ছি। দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ তোমার মাছ, ওই দেখো মাছ যাচ্ছে, কুটি কুটি মাছ। ওই দেখো চোখগুলো আবার চকচক করছে, চোখ না মাথার উপরে একটা কি যাই হোক চকচক করছে। এই দেখো এই দেখো চলে যাচ্ছে, কত মাছ। পুরো জলটা তো পরিষ্কার, মানে কালো জল, দিঘির জল কালোই হয়, মানে কালো জল, কিন্তু হচ্ছে মানে পুরো পরিষ্কার। মাটির নিচে কি কি পড়ে আছে সেগুলো দেখা যাচ্ছে। আমি এসছি বলে সব চলে গেল ওদিকে দূরে, ওই যে ওখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি সুন্দর চুন্নি নদী। যদি এখানে নৌকো করা যেত, নৌকো করে হয়তো যাই। হ্যাঁ ওই যে নৌকো রয়েছে একটা ওখানটায়,
নৌকো করে ঘোরে হয়তো। আর এত মাছ আছে, মানে মাছের গন্ধ বেরোচ্ছে আসতে আসতে। কত মাছ ঘুরে বেড়াচ্ছে কালো কালো, আর চোখগুলো সাদা সাদা, আর মাথার উপরেও একটা মনে হচ্ছে আলো জ্বলছে। দারুণ দেখতে তো মাছগুলো। এই দেখো সব পালাচ্ছে আমাকে দেখি। যে ওখানে বসে রয়েছে, আর এত গাছপালা না চারপাশ দিয়ে, কি সুন্দর ছায়া আর কি সুন্দর একটা আবহাওয়া। এই দেখো সব আসছে আবার পাড়ের কাছে, দেখতে পাচ্ছ? এই দেখো 2জন চলে এসেছে, 3জন চলে এসেছে, ওই যে একটা আসছে 4টে, মানে এখানে সব ঘুরঘুর করছিল। এই দেখো আসছে একদম, এই দেখো বাসটার কাছে চলে এসেছে, দেখতে পাচ্ছ? মানে একদম কাছেই চলে এসেছে, কিন্তু সব পালিয়েছে। কি স্পিডে যাচ্ছে। তো চলো উপরে উঠি, প্রচুর মাছ এখানে, প্রচুর, সব পালাচ্ছে। ইস কি জোর জোর পালাচ্ছে। এই দেখো গাছে হাওয়া দিচ্ছে, কত পাতা পড়ছে। আরে সাবাস, ওই দেখো ওখানটা সব মাছগুলো চলে এসেছে। Years later. আমরা এখন বৃষ্টিতে যেতে বগুড়াতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর বিরিয়ানি অর্ডার করেছে ও, কারণ ওর প্রচন্ড খিদে পেয়েছে। আমরা পেয়েছি আমরা হালকা, ওর বেশি। আর ভিজে গেছে, মানে ভিজে গেছে মানে কি রেইনকোট পরা আছে, মুখটা ভিজেছে, বেশ খুব মজা লাগছে জানো তো ওই বৃষ্টিতে ভিজে। একদিন চলে এবার কতগুলো গায়ে চুরি করবো, আমরা গাছ মানে গায়ে চুরি করবো গাছে। আবার পরে তো খেয়ে একবারে বেরোবো, আর বাইরে বৃষ্টি হচ্ছে সেই জন্য আর ভিডিও করতে পারছি না। খেয়ে দিয়ে বেরিয়ে রাস্তায় চুরি করেছি, কতগুলো গাছের ডাল রেখেছি, মানে গাছ রেখেছি, তার কিছু কিছু ডাল ভেঙে নিয়ে দেবো গাছ লাগানোর জন্য। তো চলো তোমরা দেখে লাগাবো। এই যে আমাদের বিরিয়ানি চলে এসেছে, আর আমাদের হ্যাংলা বুড়ো খাওয়া শুরু করে দিয়েছে, আমাকে ছাড়াই খাওয়া শুরু করে। চলে এসছে আবার একটা রেস্টুরেন্টে, আর ও আবার বিরিয়ানি খাচ্ছে। ওখানে খেয়ে ওর পথটা হয়, তো এখানে আবার খাচ্ছে। ভালো, এটা ভালো, আগেটা বেশি ভালো ছিল, আগেটা গরম গরম ছিল, ঠান্ডা। চলো, আর এখন না বাইরে রোদ উঠে গেছে, আবার সামনে মেঘ। বর্ষাকালের বৃষ্টি মানে কি, এই মেঘ এই রোদ। চলো আবার একটু করে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি আবার এই কলেজের সামনে, আর দেখো কত রোদ বেরিয়ে গেছে, আর একটা সাথে নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। মানে এত খেয়ে যে আবার খাবে ও বলছে, মানে ও আজকে টার্গেট করেছে 3টে ফুল বিরিয়ানি খাবে, কিন্তু আমি আর খেতে দেবো না। তো চলো এখন যাওয়া যাক, ঠিক আছে? দেখি কোথায় যাই এবার। আবার একটা জায়গায় দাঁড়িয়েছি, দেখবো একটা জিনিস, দাঁড়াও দেখাই। এই দেখো মেঘগুলো পুরো ভেসে ভেসে যাচ্ছে। দেখ তেরিকা, আমার ফোনটা কেন দিচ্ছে দাঁড়াতাড়ি, এই কালো মেঘটা ভেসে ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওই দেখো মেঘ গড়গড় করতে, আর কালো মেঘটা কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, দারুণ দারুণ। এখন আবার একটা গান মনে পড়ছে এখানে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির কি দারুণ ওই দাঁড়া বাবা। কি সুন্দর আকাশটা, দেখো দেখো দেখো, এটা হচ্ছে আরামঘাটা। এই যে হ্যাঁ, কত পেটি সাবাস আমার গাছ লাগানোর জন্য কত জিনিস। আর আমরা এখন আরামঘাটায় পৌঁছে গেছি। মাঝখানে আমরা একটা মামা বাড়িতে গেছিলাম, মানে বিভাসের মামা বাড়ি। তারপরে এখন আমরা বেরিয়ে পড়েছি আবার আরামঘাটায় চলে এসেছি। আরামঘাটা মানে প্রায় শেষই হতে চললো সড়ক। আর আকাশটা দেখেছে কত সুন্দর হয়ে গেছে। বর্ষাকালে আকাশে এরকম জানো তো, পুরো শরৎকালের আকাশের মতো হয়ে যায়, একসময় বৃষ্টি, একসময় মেঘ, আর একসময় এরকম আকাশটা। দারুণ দারুণ। এই যে আমরা এই জায়গাটায় এসে হাঁটতে এসে বসি, এই যে জায়গাটা, ও কি জোরে ব্রেক কষেছি, শয়তান ছেলে। এই জায়গাটায় আমরা এসে বসি, এখন বসবা। এই যে এতগুলো ডাল চুরি করেছে আমি, 2 রকমের গাছের ডাল চুরি করেছে আমি। আর এই যে চোরটা আমার সাথে, বড় চোর, গাড়ি নিয়ে বেরিয়েছি আমরা চুরি করতে গাছের ডাল। আর গাছের ডাল পেলাম না, নাহলে চুরি করতাম। এই জায়গাটায় সকালবেলা হাঁটতে এসে বসি না, এখানে এসে বসেছি। এত জোরে ব্রেক করে যে আমি উড়ে উড়ে পড়ছিলাম এক্ষুনি, শয়তানটার জ্বালাই আবার দরজার করছে। এই যে আমার টাকলু, এই দেখো টাকলু শুয়ে পড়ে দেখে। ও কুচু সোনা, কুচু সোনা গুনু করছো, কুচু সোনা, কুচু সোনা গুনু করছে। কুচু সোনায় তার একটা আছে মুচু সোনা, মুচু সোনাটাকে দেখতে পাচ্ছি না। Opening night. তো ওখান থেকে এসে এবার এখন একটা অন্নপ্রাশন আছে, তাই একটা সুন্দর একটা বাচ্চার ড্রেস কিনে নিয়ে এসেছে। তো চলো এবার যাওয়া যাক। তো আমি একদম রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো চলো তাড়াতাড়ি যাই, নাহলে অনেক লেট হয়ে যাবে, কারণ 10টা প্রায় বাজে। চলো
তো আমরা চলে এসে আর এই ছোট্টার আজকে অন্নপ্রাশন। তো নিজে সবার সাথে কথা বলে আমরা চলে এসে উপরে এখানে খাওয়ার জায়গায়, আর সবাই এখন খাচ্ছে, এখন খাওয়ার থেকে ওঠেনি, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি, ওর পাশে সাথে কথা বলছি। দাঁড়াও তোমাদেরকে আমাদেরকে একটু দেখাই। তো আমরা টেবিলে বসে পড়েছি, আর এইটা হচ্ছে আজকের মেনু। অনেকক্ষণ ধরে বসে আছি আমরা, আরও ঘুরিয়ে দিচ্ছে এটা। এই যে হনুমানটা দ্বারা দেখায়। তো আমাদের প্লেট চলে এসেছে, তারপরে পদ্ম পাতা। তো চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। যখন ইসলাম এত ভিড় ছিল, তাই এখানটায় চান্স পাইনি আমরা, তাই বললাম একটু বসো, কটা ছবি তুলে দিই। আর দেখো পুরোটা কিন্তু ফাঁকা, কেউ নেই। আমরা খেতে এসেছি, আর এখন আমরা বাড়ি যাবো, আর সবাই আছে উপরে সবাই। তো চলো বাড়ি যাই। আমরা বাড়ি চলে এসেছি, আর দেখো 12টা বাজেই চলেছে। তো ব্লগটা আর বড় করছি না। তো এই ভিডিওটা এই অবধি। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকতে। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা আর গুড নাইট।